নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘাটকোলের রেসিপি। সকলেই তো কম বেশি ঘাটকোল রান্না করে খান। আমি যেভাবে বানিয়েছি একবারের জন্য এইভাবে রান্না করে খাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ২ মুঠো ভাত বেশি খাবেন বন্ধুরা। এত টেস্টি একটা রেসিপি। আর রেসিপিটি যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর প্লিজ আমাকে লাইক কমেন্টটা করে যাবেন। চলুন তাহলে বানানো শুরু করি। ঘাটকোল পরোটা বানানোর জন্য এখানে আমি ঘাটকোলগুলো নিয়েছি। এখন এই ঘাটকোলগুলোকে আগে পিছে সুন্দর করে কাট করে সিলকাটা ছাড়িয়ে একটা ডালাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন কোয়া নিয়ে দিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। ২ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ঘাটকোল কুচিগুলো দিয়ে দিয়েছি। কাঁচকোলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিই। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আধা চামচ হলদি পাউডার, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটাকে সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। এখানে আমি সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো ২ মিনিট। ২ মিনিট রাখলেই হয়ে যাবে সেদ্ধ করার জন্য। আমি ২ মিনিট রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ ঘাটগুলো সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামায়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা পাটা রেডি করে রেখেছি, পাটাটায় দিয়ে দিয়েছি। দিয়ে একটু ১ চামচ কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে এটাকে মিহি করে একদম বেটে নেব সময় নিয়ে। এই খাবারটা গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ লাগে। দেখুন আমার বাটাটা হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। আর কে কে কাঠকোল খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে খাবেন বন্ধুরা চলে আসেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। টাটা।